বন্ধুরা, সানভি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা চলে আসছি কুষ্টিয়ায় লালন শাহ মাজারে। তো আমরা সানভি ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে এই পুরো মাজার এলাকা ঘুরে দেখাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের এই কুষ্টিয়া থেকে এই ভিডিওটা। এই ভিডিওতে আপনাদেরকে আমরা লালন শাহ মাজার আসা যাওয়ার বিস্তারিত জানাবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন পুরো ভিডিওটা ঘুরে দেখাবো। মরমী শিল্পী লালন শাহের মাজার কুষ্টিয়া শহর থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যদি কুষ্টিয়া রাজবাড়ি হাইওয়ে দিয়ে আসেন তাহলে 4 কিলোমিটার, আর শহরের ভেতর দিয়ে আসলে মোহিনী মিলস এলাকা দিয়ে আসলে 3 কিলোমিটার দূরত্ব হবে। তো অটোরিকশা অথবা ভ্যান যোগে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন কুষ্টিয়া শহর থেকে লালন শাহের মাজার দিনের যে কোনো সময়। এখানে প্রায় সবসময়ই খোলা থাকে। আর ঢাকা থেকে আপনারা কুষ্টিয়া আসতে গেলে 650 টাকা নন এসি বাসে চলে আসতে পারেন। ট্রেনে আসলে আপনাদের নন এসি চেয়ারে 400 টাকা মতো ট্রেনে লাগবে। ঢাকা থেকে কুষ্টিয়া সময় লাগবে মোটামুটি ট্রেনে 4 ঘন্টা মতো, আর বাসে আসলে আপনাদের 4-5 ঘন্টা সময় লাগবে। এসি হলে বাসের ক্ষেত্রে 1200 থেকে শুরু, আর ট্রেনে এসি হলে আপনাদের এসি চেয়ারে 700 টাকা চলে আসতে পারবেন। তো লালন শাহের মাজারের ভেতরে ঘুরতে আপনাদের আসলে খুব বেশি একটা সময় লাগবে না। আধা ঘন্টা সময় নিয়ে আপনারা লালন শাহের মাজার ঘুরে শেষ করতে পারেন। এই যে এখানে যে স্থাপনাটা দেখছেন, এর নিচে বিভিন্ন শিল্পীরা গান বাজনা করে। আর এখানে লালন সংগ্রহশালা আছে, যেখানে একটা পাঠাগার আছে আর একটা লালন সংগ্রহশালা আছে। এখানে 10 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে দেখতে পারেন। এটা ঘুরতে আপনাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আর অনেক সময় এই জায়গাটায় লালন শিল্পীরা গান বাজনা করে। আপনারা আসলে কোনো উপলক্ষে আসলে দেখবেন অনেক শিল্পীরা এখানে গান বাজনা করছে। আপনারা লালন শাহের মাজার ঘুরে কুষ্টিয়া আরেকটা স্পট আছে কুঠিবাড়ি, সেটাও ঘুরতে পারেন। তো লালন শাহের মাজারে এই স্থাপনা ছাড়া কোনো একটা সমাধি আছে। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন সমাধি, এখানে ওনাকে সমাহিত করা হয়েছে। এখানে আরও বেশ কিছু লালন শিল্পীর কবর আছে। তো দিনের যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন। এখানে এসে এই সমাধি ছাড়া একটা মার্কেট আছে, যেখানে বিভিন্ন সঙ্গীতের এবং অন্যান্য সামগ্রী পাওয়া যায়, সেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। আর যখন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় তখন সারা দেশ থেকে প্রচুর পরিমাণ জনসমাগম হয়। তারা এই মাজার গেটের বাইরে একটা মাঠ আছে, সেখানে অবস্থান করে। তো লালনের দেশ কুষ্টিয়ায় আপনাদের স্বাগতম। আপনারা অবশ্যই ঘুরে যাবেন লালন শাহের মাজার। তো এই মাজার গেটের 2 সাইডে রয়েছে সুশোভিত বাগান। এখানে বিভিন্ন ফুল গাছ, এই যেখানে দেখছেন এখানে অনেকগুলো কবর আছে, যেখানে এর পাশে লালন শাহের মাজার আছে। এই এলাকাটার ভিতর প্রবেশ করা নিষেধ। তা আমরা এবার মাজার এলাকা ঘুরে এবার বাইরের দিকে যাচ্ছি। আপনারা ঢাকা থেকে কুষ্টিয়া আসলে এখানে থাকতে পারবেন, থাকার যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। কুষ্টিয়াতে বেশ কিছু হোটেল আছে, এখানে আপনারা দিনে 400 থেকে 10,000 টাকা পর্যন্ত ভাড়ায় থাকতে পারেন। মোটামুটি এলাকা এখন নিরাপদ এলাকা, এখানে আপনাদের চলাফেরায় কোনো ঝামেলা নেই। কুষ্টিয়া শহরে আপনারা বেশ কিছু ভালো মানের খাবার হোটেল পেয়ে যাবেন। এখানে জনপ্রতি 300 থেকে আপনারা শুরু করতে পারেন দিনের খাবার। একটু বেশি বাজেট থাকলে একটু ভালো মানের হোটেলে আপনারা খাবার খেতে পারেন। তো এইটা হচ্ছে মার্কেট। এখানে ঘুরে বেড়ানোর শেষে আপনারা এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। আর এই সাইডটা হচ্ছে লালনের মাজারের ভেতরে অবস্থিত গাছগাছালি সুশোভিত বাগান। এটা মাজারেরই অংশ। এই বাগানের শেষের দিকেই আপনারা পাবেন
লালন শাহের মাজার। তো আপনারা আসতে পারেন লালন শাহের মাজারে, এখানে আসলে আপনাদের ভালোই লাগবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই ভিডিওর বর্ণনাটা শেষ করতে যাচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন চেপে দেবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। মাজার থেকে বের হয়ে এসে আপনার এখানে বিভিন্ন পণ্য সামগ্রীর দোকানগুলো পাবেন। আর এখানে খাবার হোটেল যা আছে সেগুলো খাবারের মান খুব একটা ভালো হবে না। আপনারা অবশ্যই কুষ্টিয়া শহরে গিয়ে খাওয়ার চিন্তা করবেন। আর এখানে লালনদের শিল্পীদের জন্য আরেকটা বসার স্থান আছে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়িগুলো পার্কিং করতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ে সাইকেল 5 টাকা, মোটর সাইকেল 10 টাকা, প্রাইভেট কার মাইক্রোবাস 50 টাকা এবং বাসের ক্ষেত্রে 200 টাকা। আর এই যে বিস্তীর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালন শাহর মাজার সংলগ্ন মাঠ। যখন এখানে অনুষ্ঠান হয় তখন ওই সাইডে প্যান্ডেল করে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীর আগমন ঘটে। তো আপনারা চাইলে সে সময় আসতে পারেন। সে সময় দিন রাত 24 আওয়ার্সই এখানে খুব ভালো একটা পরিবেশ এবং অনুষ্ঠান হয়। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লালনের মাজার দেখার জন্য। ভালো থাকবেন।